দেখছেন সবার সাথে সংবাদ। একই অবস্থা দেখুন, গাজল শহরে গাজল বিধানসভার বিজেপির বিধায়ক প্রার্থীর নতুন মুখ চেয়ে পোস্টার পড়ল গাজল ব্লকের একাধিক এলাকায়। পোস্টারের নিচে আবার লেখা রয়েছে সৌজন্যে ভারতীয় জনতা পার্টি, গাজল বিধানসভা। পোস্টার দেখে এলাকায় কৌতূহলী জনতাদের ভিড় জমছে। এর আগেও দুইবার সভা করে বিজেপির বর্তমান বিধায়ক চিন্ময় দেব বর্মনের বিরুদ্ধে স্বেচ্ছায় হয়েছিল বিজেপির একাংশ কর্মীরা। এবার চিন্ময় দেব বর্মনের নাম না করেও পরোক্ষভাবে তার বিরুদ্ধে পোস্টার পড়ল গাজল ব্লকের একাধিক এলাকায়। গাজল থানা সংলগ্ন এলাকায় থানা মোড়ে একটি বিশ্রামাগারে একটি পোস্টার লাগানো রয়েছে, পাশাপাশি আলামপুর এলাকা সহ একাধিক এলাকায় একই রকমের পোস্টার দেখা গেছে। কে বা কারা লাগালো তাই বিষয় নিয়ে কেউ বলতে পারছে। যদিও এলাকাবাসীরা দেখেছে তাই তারা জানালো নতুন মুখ চেয়ে পোস্টার করেছে একাধিক এলাকায় গাজল বিধানসভার বিজেপির বিধায়ক প্রার্থী নিয়ে। বিজেপি বিধায়ক কাজে ব্যস্ত থাকায় তাকে ফোনে কথা বলা হয়েছিল। তিনি জানান, বিষয়টি আমি জানতে পেরেছি। সম্ভবত বিজেপি পার্টিকে কালিমা লিপ্ত করার জন্যই তারা এ ধরনের কাজ করতে পারেন বলে অভিযোগ করছেন তিনি। আগামী দিনে গাজল ব্লকে আবার পদ্মফুল ফুটবে। এই বিষয়ে তৃণমূলের গাজল লোক সভাপতি রাজকুমার সরকার ফোন করা হলে তিনি জানিয়েছেন, সামনেই নির্বাচন নিয়ে আমরা নানা কাজে ব্যস্ত রয়েছি। যদিও আমরা দলীয় নির্দেশ মেনে নির্বাচন নিয়ে লাগাতারভাবে একের পর এক কর্মসূচি গ্রহণ করে চলেছি গাজল ব্লকের বিভিন্ন এলাকায়। আমাদের নামে যা অভিযোগ দিচ্ছে তা সব ভিত্তিহীন। বিজেপি সংগঠনের মধ্যেই দীর্ঘদিন ধরে গোষ্ঠীকন্দর লেগে রয়েছে, তা সবারই জানা। কিছুদিন আগেই এক সবার মধ্যেই বর্তমান বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন বিজেপির নেতা ও কর্মীরা। যদিও স্থানীয় গাজলের বাসিন্দা রামকুমার মণ্ডল ও আলামপুরের টোটন মণ্ডল তারা জানিয়েছেন এলাকায় পোস্টার দেওয়া রয়েছে, যাতে লেখা রয়েছে গাজল বিধানসভার বিজেপির বিধায়ক প্রার্থীর নতুন মুখ চাই। বিশ্রামাগারের সামনে কি লাগানো আছে? একটা পোস্টার লাগানো। কি লেখা আছে? গাজল বিধানসভায় বিজেপির বিধায়ক প্রার্থী নতুন মুখ চাই, সৌজন্যে ভারতীয় জনতা পার্টি গাজল বিধানসভা। এটা কি মনে হচ্ছে যে বিজেপির আভ্যন্তরীণ কন্দল না অন্য কেউ লাগাতে পারে? আমার তো মনে হয় অন্যের কোনো ব্যাপার আছে, সুবিধার জন্য কেউ লাগিয়েছে। কেউ লাগিয়ে। কি নাম আপনার? আমার নাম রামকুমার মণ্ডল। বিজেপির যিনি এমএলএ অল্প ভোটের ব্যবধানে কারণবশত গতবার আমাদের ভুলের কারণে জিতে গেছে। এমনিতে গাজলের মানুষ ওনার মুখই দেখতে চায়, সর্বস্তরের মানুষ, আরও পার্টির লোক তো আরও দেখতে চায় না, তাই নতুন মুখের খোঁজ করছে। আর বিশেষ করে নতুন মুখ এই কারণে খুঁজতে হবে যে এসআইআর নামে এভাবে বিজেপিরা গোটা পশ্চিমবঙ্গের সাধারণ বাঙালিদেরকে মেরে ফেলার ঘৃণ্য চক্রান্ত করেছে। এই মুখগুলো মানুষ এখন ঘৃণা করছে বিজেপির নাম, তাই হয়তো ওদের পার্টির লোক লিখেছে। ওই ধরনের একটা এমএলএ যা আগামী দিনে আমাদের বিরুদ্ধে তাহলে 50,000 ভোটে আমরা হারাবো, এমনিতে তার পরিবর্তনের জন্য টিএমসিকে লিখতে হবে, তৃণমূল কংগ্রেসে কিছু লিখতে হবে। হ্যাঁ, ফলে স্বাভাবিকভাবে এখানে আমাদের কোনো প্রশ্ন উঠে না। তাদের দলে যে অন্তর্কলহ আছে, তাদের মধ্যে যে লড়াইটা আছে, কে এমএলএ টিকিট নিবে, এই লড়াই থেকে নতুন মুখের নাম চেয়েছে। আর ওকেও পালাতে হবে, কারণ এসআইআর নামে আগামী দিনে যদি ভোট মানুষের না উঠে, ভোটে সাবজুডিস থেকে যায়, তাহলে বিজেপিকে খুঁজে খুঁজে মানুষ মারবে রাস্তাঘাটে সাধারণ মানুষের। আমি বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার আছে, সে ব্যাপারে আমরা ঢুকতে চাইছি না। কিন্তু এই প্রার্থী তারা কেন চাইছে না, কেন চাইছেন, সাধারণ মানুষ চাইছেন। এখন আমাদের এখানে কোনো ফ্যাক্টরি নয় যে বলছে তৃণমূল বলেছে। এইরকম একটা প্রার্থী, যে প্রার্থীকে মানুষ গ্রহণযোগ্যই করছে না, সে মানুষ থেকে দূরে সরে গেছে, তার বিরুদ্ধে টিএমসি লিখতে হবে। সেই জায়গায় প্রার্থী আছে, সে যোগ্যতা সে প্রার্থীর আছে। ফলে তাদের দল কে লড়ালড়ি নিজেরাই করছে, অন্তর্কলহ, অন্তর্দ্বন্দ্ব, দলের মধ্যে ভাগাভাগি, তাই ওদের দল লিখেছে। এখানে তৃণমূলের কোনো দায়িত্ব নেই এবং তৃণমূলের মধ্যে ঢুকবেও না। সকলকে আন্তরিকভাবে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। বিষয় হচ্ছে যে আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের দ্বারাই খবরটা পেলাম যে গাজলের বিভিন্ন জায়গায় নাকি এরকম পোস্টার পড়েছে যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বদল চায়। এই কাজটা ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী প্রথমত করতেই পারে না, কারণ আমাদের কর্মীরা আদর্শে বিশ্বাস। সাবস্ক্রাইব করুন আমাদের নিউজ দেখার জন্য। কিন্তু